বসিরহাটে বিজেপি প্রার্থী অপসারণের দাবিতে সন্দেশখালীতে পোস্টার। রেখা পাত্রকে চাই না। সন্দেশখালীতে পোস্টার হাতে বিক্ষোভ মহিলাদের। সন্দেশখালীতে রেখা পাত্রের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিলেন শিবু হাজরা, উত্তম সর্দারেরা। তাকেই এবার বিজেপি বসিরহাট কেন্দ্রের মুখ করেছে। ইতিমধ্যেই তার প্রার্থীপদ নিয়ে সন্দেশখালীতে অনেকে প্রশ্ন তুলেছেন। রবিবার বাংলার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সব থেকে বড় চমক রেখেছে বসিরহাট কেন্দ্রে। সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী করেছে দল। আর রেখা প্রার্থী হতেই খোদ সন্দেশখালীতে পোস্টার প্রতিবাদ। সন্দেশখালীর বাজার জুড়ে পোস্টার। তাতে কোথাও লেখা রেখা পাত্রকে প্রার্থী হিসেবে চাই না, কোথাও আবার লেখা রয়েছে বিজেপির প্রার্থী হিসেবে রেখা পাত্রকে চাইছি না, চাইব না। আবার কোথাও পোস্টার সন্দেশখালী আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চাই না। অভিযোগ, বিজেপি কর্মীদের একাংশ এই পোস্টার দিয়েছে। যদিও পাল্টা বিজেপির দাবি এটা তৃণমূল কংগ্রেসের কাজ। সন্দেশখালীতে রেখা পাত্রের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিলেন শিবু হাজরা, উত্তম সর্দারেরা। তাকেই এবার বসিরহাট কেন্দ্রে মুখ করেছে বিজেপি। ফলে তার প্রার্থীপদ নিয়ে সন্দেশখালীতে অনেকে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বসিরহাটে আবার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নুরুল ইসলাম। একসময় যিনি এই কেন্দ্রের সাংসদ ছিলেন, এখন হাড়োয়ার বিধায়ক তিনি। বিজেপি নেতা পলাশ সর্দার বলেছেন দল প্রার্থী ঠিক করেছে। অন্যদিকে স্থানীয় বিজেপির একাংশের বক্তব্য, এরা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের লোক, এর জন্যই বিরোধিতা করছেন। নরেন্দ্র মোদী যেভাবে প্রার্থী চয়ন করেছেন সকলের ধন্যবাদ জানানো উচিত। তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক দত্ত বলেন, তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, কোনো সন্দেহ নেই। পাশাপাশি তিনি বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্রকে আমরা চাই না, আরো অন্য কেউ প্রার্থী হোক, আমরা সেটাই চাই। রেখা পাত্রকে আমরা চাই না। আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তা হোক। রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বেশি ও শিক্ষিত না। শিক্ষক, সে সই করতে পারে না, সে কি করে এটা চালাবে? হ্যাঁ, আমরা আরো আরো আমাদের আন্দোলনকারী আরো অনেকে আছে। আর যে ও যে একা হলো, আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা জানি না যে ও এই কাজটা করছে। আমার নাম মায়া দে। দেখুন, সন্দেশখালীতে তৃণমূল নৃশংসতার শিকার এবং সন্দেশখালীতে তৃণমূল বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিবাদী তপশিলি মহিলা মুখকে প্রার্থী করে বিজেপি যে সন্দেশখালী আন্দোলনকে সম্মান জানিয়েছে, তার ফলে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের অপরিণত মস্তিষ্কের পরিচয় দিয়ে পোস্টারিং করছে। এর কোনো প্রভাব নেই, কারণ সন্দেশখালী বর্তমানে তৃণমূলের গুন্ডাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। সন্দেশখালীর মানুষেরা সন্দেশখালীতে স্বাধীনতা উদযাপন করছে এবং তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে। গতকাল আমরা জানতে পেরেছি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র, এবং রেখা পাত্রকে নিয়ে বর্তমানে আজকে একটা সমস্যার কথা শুনছি যে রেখা পাত্রকে নিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার ফেলেছে। তার দলের মহিলারাই, তার দলের কর্মী সমর্থকরাই এই পোস্টারটা ফেলেছে। আসলে রেখা পাত্র প্রার্থী হওয়ার পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকটে দাঁড়িয়েছে। আর আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির পার্টির প্রার্থী কে হলো সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমরা জেতার ব্যাপারে 100% নিশ্চিত ছিলাম। রেখা পাত্র প্রার্থী হয় 200% নিশ্চিত যে এই সিটে আমরা জিতবো। এবং এই পোস্টার নামক এরকম যে ঘটনাগুলো ঘটেছে, অনভিপ্রেত ঘটনা, এটা বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই এবং আমরা জেতার ব্যাপারে 200% নিশ্চিত।